সেই বইগুলো আপনি পড়েছেন? জি, আমি পড়েছি। প্রিয় কোনটি? প্রিয় শুরুটি ধ্বংস পাহাড়। এবার একটু আপনার কাছে জানতে চাই যে এই সিনেমায় একজন মাসুদ রানা হয়ে ওঠার অভিজ্ঞতাটা আপনার জন্য কেমন ছিল? এটা আসলে আমি এক লাইনে শেষ করতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে এটা বলার জন্য, কারণ ইটস এ লং জার্নি। আমি কি এখানে দাঁড়িয়ে বলবো নাকি এখানে? ওকে ওকে ওকে, কারণ এই পোডিয়ামে দাঁড়ানোটা আমার অনেক ইচ্ছে ছিল। আমি কি এই মাইকে কথা বলবো? ওকে, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি, আজকে আমি একটু বেশি ভালো, তাই আমি আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, বাট কথা বলছি। আই ডোন্ট নো যে আমি খুব গুছিয়ে একটা কথা বলতে পারি। আপনাদের সবাইকে আজকে এই মাসুদ রানার মিট দ্য প্রেসে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই। এবং আমি ধীরে ধীরে আমার সব জার্নির পুরো কথাগুলো আপনার সাথে শেয়ার করব। এবং আচ্ছা, আমি শুরু করি তাহলে। আমাদের যখন রিয়েলিটি শোটা হলো, এটা 2019 সালে। তার আগের ঘটনা হচ্ছে, আমার বাবা ছিল মাসুদ রানার অনেক বড় একজন ফ্যান। তিনি মাসুদ রানা বই পড়তেন, আমাদের বাসায় মাসুদ রানা বইও ছিল। আমি বইগুলো দেখতাম, বাট খুব একটা পড়া হতো না, কারণ আমি একটু থাকে না যে একটু কিশোর বা কিশোর উপন্যাস যেগুলো, সেগুলোর ফ্যান ছিলাম। তো সেই জায়গা থেকে আমি মাসুদ রানা খুব একটা পড়তাম না, কারণ এখানে কিছু আপনারা তো সবাই জানেন যে মাসুদ রানা সবাই লুকিয়ে পড়তো। এবং বড়দের কিছু ইস্যু ছিল এখানে। তো আমার বাবাও পড়তে দিত না আমাকে, বাট সে মাসুদ রানার ফ্যান ছিল। বাট আমি যখন আমার এসএসসি লেভেল ক্রস করলাম, দেন জানতে পারলাম, আমি জেমস বন্ডের অনেক বড় ফ্যান ছিলাম। আমি পিএস ব্রসনান থেকে শুরু করে ড্যানিয়েল ক্রেগ, তাদেরকে আমি তাদের সিনেমাগুলো দেখেছি, তাদের সিনেমাগুলো দেখেই বড় হয়েছি। এবং তাদের সিনেমাগুলো দেখার পরে যখন আমি জানতে পারলাম যে এই মাসুদ রানা ক্যারেক্টারটাই হচ্ছে বাংলাদেশের কাউন্টার ইন্টেলিজেন্স বিসিআই এর এজেন্ট, এবং সে হচ্ছে বাংলাদেশের জেমস বন্ড বলতে গেলে, যখন জানতে পারলাম, তখন আমার আগ্রহটা লাইক 3-4 গুণ বেড়ে গেল যে মাসুদ রানা বইগুলো আমার সব পড়তে হবে। দেন আমি বই পড়া স্টার্ট করলাম। আচ্ছা, আমি এখানে বলি। দেন আমি বই পড়া স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমার যেটা মনে হলো যে বইগুলো যখন স্টার্ট করছি, শেষ না করে আমার ছাড়ার ইচ্ছা হচ্ছে না। সেভাবে বেশ কিছু বই পড়লাম। পড়ার পরে বেশ কিছু বছরও কেটে গেল। হঠাৎ করে একদিন চ্যানেলাই পেজ থেকে একটা রিয়েলিটি শো এর আপডেট আসলো যে মেন্স ফ্যান লাভলি চ্যানেলাই হিরো কে হবে মাসুদ রানা। এটা দেখার পরে আমি টোটালি অবাক যে ও মাই গড, মানে আমি তো মাসুদ রানা অনেক বড় ফ্যান, এবং রিয়েলিটি শো হচ্ছে যে এখানে মাসুদ রানাকে খুঁজে বের করা হবে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম। সো আমি অ্যাপ্লাই করলাম, বুক ভরা আশা নিয়ে অ্যাপ্লাই করলাম। পরে যেটা দেখলাম যে সবকিছু বাধা অতিক্রম করে, সবকিছু শেষ করে, বিপত্তি অতিক্রম করে ফাইনালি আমি সিলেক্টেড হলাম অডিশন রাউন্ডে। এবং যেদিন অডিশন রাউন্ডে সিলেকশন পেয়েছি, সেদিন আমার মনে হয়েছে যে আমি মাসুদ রানা হয়েই বের হব। এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল, কারণ আমি মনে করি যে বিশ্বাস নিজের উপর না রাখতে পারলে জীবনে কিছু করা যায় না। এবং সেটা আমি পদে পদে বুঝতে পারছি, এবং আজ অবধি বুঝতে পারছি। সো আমার বিশ্বাসটা ছিল যে আমি মাসুদ রানা হব। এবং স্টেপ বাই স্টেপ আপনারা হয়তো বা রিয়েলিটি শোটা সবাই দেখেছেন, সেখানে কিভাবে রাউন্ডগুলো অতিক্রম করেছি এবং ফাইনালি মাসুদ রানা উইনার হলাম।